অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। আজ মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি। আপনারা ইতিমধ্যে জানেন যে কলকাতা হাইকোর্টের একটি বিশেষ জাজমেন্টের ফলে প্রায় চাকরি হারিয়েছে প্রায় 25,000 শিক্ষক অশিক্ষক কর্মচারী। অর্থাৎ 25,000 শিক্ষক অশিক্ষক কর্মচারী চাকরি হারানোর পর তারা কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে রাজ্য সরকারের তরফ থেকে, ডব্লিউবিএসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকেও কিন্তু তারা এসএলপি দাখিল করেছে এবং আগামী সোমবার এই সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে। আপাতত স্টে আছে, সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে এই কেসটির। একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে এই কেসটি, তা বোঝাই যাচ্ছে এবং সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে। এই বিষয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু মূলত একটি মন্তব্য করেছেন এবং সেটি ভাইরাল হচ্ছে, যা সত্যতা যাচাই করিনি আমরা। তিনি বলছেন যে দীর্ঘ 5 দশকের আইনি অভিজ্ঞতায় দায়িত্ব নিয়ে আমি বলছি, এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে গিয়েও কোনো লাভ হবে না। শুধু সুপ্রিম কোর্ট কেন, আন্তর্জাতিক বিচারালয়ে গেলেও এই মামলার রায় বদলাবে না। অর্থাৎ চাকরি বাতিল যেটা হয়েছে, প্যানেল বাতিল যেটা হয়েছে, তা কিন্তু বহাল থাকবে বলেই তিনি মনে করছেন। যতই যোগ্য অযোগ্যের বিভেদ করা হোক না কেন, এই মামলায় একজনেরও চাকরি বাঁচবে না। আরও বড় কেলেঙ্কারি প্রকাশিত হবে। স্বাধীনতা উত্তর ভারতবর্ষে এটা সবচেয়ে বড় কেলেঙ্কারি। প্রাথমিকের রায়ের চেয়েও ভয়ঙ্কর হবে এইটা। অর্থাৎ প্রাথমিকের রায়, প্রাথমিক শিক্ষার যে রায়, তার চেয়েও ভয়ঙ্কর হবে এটা তিনি মনে করছেন। এবং সরকারের কিছু ভুলের জন্য তা কিছু যোগ্য প্রার্থী ভোগ করবে, এই নিয়ে তিনি দুঃখ প্রকাশও করছেন। মূলত বলা যায় একটি গুরুত্বপূর্ণ মন্তব্য, যা ভয়ার্থ একটা পরিবেশ তৈরি করছে চাকরিহারা শিক্ষকদের মধ্যে এবং যা বিচার কার্য সম্পাদন হবে তার উপরে একটা ভয়ার্থ প্রভাব আসতে চলেছে বলেই অনেকে মনে করছেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে এই কেসটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এবং এই কেসটি একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে বলেই মনে করছে। এবং এই কেস সুপ্রিম কোর্টে এই কেসটি কিন্তু অর্থাৎ 26,000 চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং তারপরে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। এই কেসটি শুনবেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ। অর্থাৎ 25,753 স্কুল শিক্ষকের চাকরি বাতিলের কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। সেই মামলার শুনানির দিনক্ষণ জানিয়ে দিল শীর্ষ আদালত। আগামী সোমবার এসএসসির চাকরি বাতিল মামলা শুনবে সুপ্রিম কোর্ট এবং এটি শুনবেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ। সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু ইতিমধ্যে বড়সড় অভিযোগ এনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তিনি বলছেন, মুখ্যমন্ত্রী বলেছেন আদালত বিক্রি হয়ে গিয়েছে। এই মন্তব্যকে ঘিরেই কিন্তু তিনি কলকাতা হাইকোর্টকে অবমাননা, আইনকে অবমাননা করবার জন্য তিনি কিন্তু শতপ্রণোদিত মামলা করবার জন্য কিন্তু তিনি রীতিমতো এগিয়ে গেছেন। এবং তিনি বলছেন যে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। এই অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার প্রধান বিচারপতি PS শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মমতার বিরুদ্ধে শতপ্রণোদিতভাবে মামলা দায়ের করার আবেদন জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মূলত গুরুত্বপূর্ণ দুটি খবর। এবং সেই সঙ্গে সঙ্গে আগামী সোমবারই এসএলপি যে দাখিল হয়েছিল ডব্লিউবিএসএসসির তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে, এই চাকরিহারাদের পক্ষে গিয়ে যাতে চাকরিটা বজায় থাকে, বহাল থাকে, পুনর্বহাল থাকে প্যানেল, সেই জন্য তো সেই কেসটি আগামীতে উঠতে চলেছে সোমবারে। এবং কোন এজলাসে উঠবে এবং চন্দ্রচূড়ের এজলাসে উঠবেন, বিচারপতি চন্দ্রচূড়ের এজলাসে উঠবেন, তা কিন্তু মূলত স্পষ্টতই বোঝা যাচ্ছে। তো আগামীতে আমাদের নজর রাখতে হবে এবং সবার আগে সবার প্রথম যুক্তিসঙ্গতভাবে ভিডিও প্রদান করে থাকবো আমরাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সকলে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।